বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় খাদ্য মুরগির মাংস। আজকে আমরা জানবো কিভাবে এই মুরগির মাংসর উৎপত্তি হয়েছে, এই মুরগির মাংসর সৃষ্টি কোথা থেকে, সে সম্পর্কে আমরা আজকে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং মুরগির মাংস সম্পর্কে আরও বিস্তারিত জানতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন। এতে করে আপনি পেয়ে যাবেন সবার আগে সর্বশেষ আপডেট ও নোটিফিকেশন। সো দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য প্রতিদিন প্রায় 2000+ মুরগি জবাই করা হচ্ছে। প্রতিদিন বিশ্ব থেকে প্রায় 15 থেকে 17 কোটি মুরগি মানুষের খাদ্য তালিকায় পরিণত হচ্ছে। এই খাদ্য তালিকা যোগানোর জন্য বছরে প্রায় 5 কোটি মুরগির প্রয়োজন হয়। সেই সব পরিসংখ্যান থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী মুরগি কতটা জনপ্রিয়। কিন্তু মানুষের জনপ্রিয় খাবার হতে গিয়ে মুরগিকে অত্যন্ত কষ্টকর এবং সংক্ষিপ্ত জীবন ধারণ বেছে নিতে হয়েছে। মুরগির মতো একটি বন্য পাখি কিভাবে মানুষের মাংস খাদ্য তালিকায় পরিণত হয়ে শেষমেশ মানুষের জন্য নিজেকে উৎসাহিত করছে, চলুন আজকে জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। বিশ্বব্যাপী মুরগি জনপ্রিয় হলেও সর্বপ্রথম এই মুরগি উৎপাদিত হয়েছিল আমাদের এই ভারত উপমহাদেশে। এরপর প্রায় 8000 বছর আগে মানুষ মুরগিকে নিজের গৃহস্থালী পশু পাখির অন্তর্ভুক্ত করেন। প্রথমে মানুষেরা বনমুরগি শিকার করত এবং তাদের খাদ্য তালিকার মধ্যে এটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করত। তারা বিভিন্নভাবে এই বন পশু পাখিকে শিকারের মাধ্য দিয়ে খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে এই গৃহপালিত পশু পাখিকে মানুষের আশেপাশে রাখা সম্ভব। এইখান থেকে নিয়মিত ডিম এবং মাংস পাওয়া যেতে পারে। অন্যদিকে বনমুরগিরাও সহজে খাদ্য পাওয়ার আশায় মানুষ অধ্যুষিত গ্রাম বা অঞ্চলের দিকে ছুটতে থাকে। এতে করে মানুষের সাথে তাদের খুব একটি রিয়েল ইন্টারেস্টের শুরু হয়, যার ফলে একটা সময় পর মানুষের সাথে বনমুরগিদের খুব বেশি কাছাকাছি বসবাস শুরু হয়। এরপর থেকে প্রচলিত মানুষ মুরগিকে পুষতে শুরু করে।